বিকাশ মাইলম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এই এমন একটা জিনিস যেটা গরম তেলে ফুলো ফুলো লুচি, বাঙালিদের এমন কারো নেই যে পছন্দ হয় না আর লোভনীয় নয়। এটা হচ্ছে জিভে জল আসা খাবার, একদম ফুলো ফুলো লুচি, আর সাথে যদি হয় একটু আলুর দম বা কুমড়ো আলু ছোলার তরকারি বা একটু বোঁদে বা একটু মিষ্টি, তাহলে তো একদম জমে ক্ষীর, তাই না? প্রত্যেক বাঙালির একদম জিভে জল আসা খাবার আর লোভনীয় জিনিস। মানে বাঙালিরা এমন কেউ পছন্দ করে না এটা তা নয়, আমারও ভীষণ পছন্দের, কিন্তু এখন যাই হোক শরীরের জন্য খুব একটা খেতে পারি না। তো আজকে সকালে বানাচ্ছি হচ্ছে লুচি, কেননা মেয়েকে স্কুলে টিফিনে দেব। লুচি আর হচ্ছে কুমড়ো আলু ছোলার তরকারি। তো আজকে হচ্ছে মেয়ের স্কুলে আছে কার্মেল ফিস্ট ডে সেলিব্রেশন, তো তার জন্য আর কি বাড়ি থেকে মানে সুন্দর সুন্দর খাবার বানিয়ে নিয়ে যেতে হবে। তো মেয়ের আরও কিছু ডিমান্ড ছিল, যেটা হচ্ছে লুচি, তার সাথে অন্য কিছু ছিল, তো সেটা আমি দিইনি। আমি দিয়েছি লুচি আর হচ্ছে কুমড়ো আলু ছোলার তরকারি। আর টিফিনটা একটু বেশি করে দিতে হবে, কেননা সবাই বন্ধুদের সাথে একসাথে আর কি খাবে শেয়ার করে, তো যাতে সবাইকে শেয়ার করতে পারে, তো তার জন্য একটু বেশি করে দিতে হবে। আর আমিও সেই কথা ভেবেই একটু বেশি করেই দিচ্ছি, যাতে একসাথে খেতে পারে। আর বাই চান্স হয়তো একটা হাত থেকে পড়ে গেল, তার জন্যই বেশি করে দেওয়া। তো ওরা এখন স্কুলে এখন খুব আজকে আনন্দ করবে, তো তার জন্য এত তোড়জোড়। গুড মর্নিং এভরিওয়ান, আমি অম্বিকা আমার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো মেয়েকে রেডি করে দিয়েছি। মেয়ের হচ্ছে আজকে স্কুলে ফিস্ট ডে সেলিব্রেশন আছে, তো আজকে হচ্ছে যে ওদের কালার ড্রেস পরে যেতে হবে আর খুব সুন্দর সুন্দর টিফিন নিয়ে যেতে হবে। তো এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, হচ্ছে এটা পরেছে। আমি ওকে বলছিলাম যে ফ্রক পরতে, তো বলছে না পা ঢাকা কিছু পরতে, হাতে স্লিভলেস পরা চলবে না, তো তার জন্য ও এটাই পরলো। ঠিক আছে তাহলে চলো। আর টিফিন দিয়েছি, দেখাচ্ছি। টিফিন মানে ভালো টিফিন দিতে হবে, ঠিক আছে? তো টিফিন দিয়েছি, এই যে এই হচ্ছে লুচি দিয়েছি আর হচ্ছে কুমড়ো তরকারি। দাঁড়াও দেখাই, খোল। লুচি আর কুমড়ো তরকারি টিফিন, মানে সবাই আর কি সুন্দর সুন্দর টিফিন নিয়ে যাবে। তো এই যে এ হচ্ছে কুমড়ো, আমি বলছিলাম আলু ভেজে দিই, তো বলছে না আলু ভাজার থেকে কুমড়ো তরকারি নাকি তুমি ভালো করো, আর কুমড়ো তরকারিটা আরও সব বন্ধুরা নাকি মানে আমার হাতে বেশি ভালো খেতে পছন্দ করে, তো তার জন্য আর কি কুমড়ো তরকারিটা দেওয়া হলো। তবে কুমড়ো তরকারিটা একদম ড্রাই করে করেছি, যাতে খাবারটা আর কি পড়ে টড়ে না যায় ব্যাগের মধ্যে। আজকে বুকস নিয়ে যেতেও হবে না, কিছু না, শুধুমাত্র ওয়াটার বোতল আর টিফিন আর কালার ড্রেস পরে যাবে। আজকে হচ্ছে সারাদিন ওদের আনন্দ, পিকনিক টাইপের হবে। তো যাই হোক, তো চলো দেখি নিচে যাই, পুলকারে দিয়ে মানে দেবো আর কি, পুলকার চলে আসবে এক্ষুনি। তো দেখি আরও খুদে খুদে বাচ্চাগুলো কী সুন্দর ড্রেস পরেছে, আজকে সবাই কালার ড্রেস পরে যাবে। তো দেখি কীরকম আর কি সাজুগুজু করেছে, আর বেশ ভালোই লাগে দেখতে, তাই না? রোজ তো একরকম একই রকম ড্রেস পরে যায়, তো আজকে সবাই একটু আলাদা আলাদা, বেশ ভালোই লাগবে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি এখন থেকে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা কন্টিনিউ থেকো। তো চলো ভিডিওটা দেখতে থেকো, আর পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই কিন্তু কন্টিনিউ থাকতে হবে, সাথে থাকতে হবে, ঠিক আছে? তো চলো আমি মেয়েকে আর কি নিচে ব্যাগে এগুলো টিফিনগুলো ভরে দিই, তো তারপর আর কি নিচে যাবো আর কি নিতে। আজকে ওকে সকালে ভাত দিইনি, ওকে রুটি করে দিয়েছি দুটো, ও রুটি খেয়ে গেছে, আর শরীরটা তো আমার ঠিক যাচ্ছে না, তো তার জন্য আমি বললাম আর আজকে অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, বাড়ি আসবে 11:30টার মধ্যে চলে আসবে, তো তার জন্য আমি বললাম ঠিকই আছে, তাড়াতাড়ি আছে, কোনো অসুবিধা নেই, এসে ভাত খেয়ে নেবে ঘরে। তো চলো টাটা, গুড মর্নিং বলে দাও একবার। গুড মর্নিং। তো চলো ঠিক আছে, তোমরা সাথে থেকো বন্ধুরা। আর এই যে দেখো মেয়ে স্কুলের গাড়িতে চলে এসছে, আর আজকে খুব বেশি বাচ্চা নেই বলতে আমার মেয়েকেই আগে আর কি নিল, তো আরও দুজন আছে, আর বাকি যারা নেবে তাদেরকে আর কি এর পর নেবে, আমার মেয়েকে নিয়ে যাওয়ার পর আর কি নেবে। আর দেখো সবাই কিন্তু বেশ সুন্দর সুন্দর জামা পরে এসছে না, আজকে ওদের আনন্দের দিন বলতে গেলেই চলে। তো আমি মেয়েকে নিচে গাড়িতে তুলে দিয়ে একদম চলে এসেছি ছাদে, মানে বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে ছাদে এসেছি। তো আজকে অনেক কিছু জামা কাপড় আছে, বিশেষ করে বেডশিট আছে দুটো। আর আজকে মেঘের অবস্থা একেবারে বাজে, মানে যাচ্ছে তাই বলতে গেলে, কন্টিনিউ বৃষ্টি পড়ছে, মানে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে এরকম অবস্থা। তো তাই জন্য মেঘের ওপর ভরসা না করতে পারলাম না, একদম চলে এসেছি ছাদে। আর আমার তো মেশিনে পুরো শুকনো জামা কাপড়গুলো, তো ওই জন্য 1 ঘন্টা থাকলেই যাতে শুকিয়ে যায়, তো তার জন্য নিয়ে আসলাম। আর ঘরে থাকলে এখন ওই বৃষ্টি হলে আর তো শুকাবেই না, তো বিশেষ করে বেডশিটগুলো আছে, তাহলে সারাদিন আর দেখবে বেডশিট ব্যালকনিতে মিললেই তো পুরো একদম মানে আর জায়গা পাওয়া যায় না।
না, তো তার জন্য নিয়ে চলে আসলাম। আর ঘরের কাজ এখনও কিছু শুরু করিনি, তো ঘরের কাজ গিয়ে এবার শুরু করব। আগে জামা কাপড়গুলো মিলিয়ে নিই। তো জামা কাপড়গুলো মেলা হয়ে যাওয়ার পর টান টান করে সুন্দর করে মিলিয়ে একদম ক্লিপ দিয়ে দিচ্ছি, আর হাওয়াতে উড়ে টুড়ে পড়ে যাবে তো তার জন্য। আর গিয়ে এবার ঘরের কাজে শুরু করব। জামা কাপড় মিলতে মিলতে চলো কিছু কমেন্টসগুলো শেয়ার করি। গতকাল কমেন্টস করেছে আমাদের গল্প কথা, তো বলেছে খুব ভালো লাগলো দিদিভাই। তো থ্যাংক ইউ বোন গো, তুমি এত সুন্দর কমেন্টসটা করেছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর SM লাইভ বিউটি ও কমেন্টস করেছে যে পরিবেশটা খুব সুন্দর গো। হ্যাঁ গো, আমাদের এখানকার পরিবেশটা সত্যিই ভীষণ ভালো, আর আমাদের এখানকার পরিবেশটা এত খোলামেলা যে সত্যি ভীষণ ভালো লাগে। এত একটা পজিটিভ মানে এনার্জি, আর আবহাওয়াটা এতটাই ভালো, মানে ভীষণ ভালো। তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা গো। তো দেখো আমি তো এবার ঘরে চলে এসেছি সমস্ত জামা কাপড় মিলে। তো এবার চলে এসেছি কী বলো তো, মোছা কাটবো। মোছাটা তোমাদের দাদাভাই মানে 2-3 দিন আগেই কিনে নিয়ে এসছে, তো আমার ছাড়ানোর জন্যে আর রান্না করতে পারছি না। আর মোছা দেখবে গতকাল যদি মানে বিশেষ করে রাত্রিবেলা যদি ছাড়িয়ে রাখা হয় তো তাহলে ভীষণ ভালো হয়, আর আমার একটুও সময় হয়নি। আর এই কটা দিন মেয়ের পড়া পরীক্ষা এডিটিং সব কিছু সামলে আর পেরে উঠছি না জানো তো। তো তার জন্যে ভাবলাম যে না, আজকে যত দেরিই হোক সকালেই মোছা কাটবো, তারপর মানে কেটে তারপর নিজেই রান্না করব। তো দেখো মোছাটা কেটে একদম ভালো করে হলুদ মাখিয়ে মানে হলুদ জলে ডুবিয়ে, আর সাথে একটু তেঁতুল দিয়েছি যাতে ওই যদি কোনো মানে কষা ভাব থাকে, তেতো ভাব থাকে সেটা কেটে যাবে। যদিও মোছাটা নাকি ভীষণ ভালো, তোমাদের দাদাভাই বলল। তো নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আজকে মোছাটার প্লেন এমনি আলু দিয়ে রান্না করব, তরকারি করব এমনি না। তাছাড়া অন্যান্য দিনে মোছা দিয়ে মসুর ডাল দিয়েও রান্না করা যেতে পারে, সেটাও করি, তবে আজকে এটাই করব। তো দেখো আমার তরকারি কিন্তু মোটামুটি হয়নি, তরকারিটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারলাম না, তো এইটুকুনি শেয়ার করলাম। আর একদম হওয়ার পর আর কি নামাবার আগে আমার মায়ের হাতের তৈরি ঘি দিয়ে দিচ্ছি, একদম টাটকা মানে খাঁটি ঘি বলতে পারো, একটু ভেজালে মানে হাতে বানানো আর কি ঘি। নামানোর সময় দিয়ে দিলাম, গ্যাস বন্ধ করে দিয়েছি। তো দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো আমার রান্নাবান্নার সমস্ত গ্যাস ট্যাস মোছা তো কমপ্লিট, তো এবার ছাদে যাই। চলো ছাদে যে জামা কাপড়গুলো সব নিয়ে আসি। আর দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আর সকালে কেমন মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর এখন এত রৌদ্রের তাপ কি বলবো। মানে আমি যে জামা কাপড়গুলো মানে ছাদে নিতে গেছি, মনে হচ্ছে আমিই জ্বলে যাচ্ছি এরকম। আর তার সাথে দিচ্ছে হাওয়া, মনে হচ্ছে উড়ে চলে যাবো। আর আমার জামা কাপড় তো শুকিয়ে একদম মানে কি বলবো খটখটে হয়ে গেছে বলতে গেলেই চলে। তো দেখো একদম নিয়ে নিচ্ছি আর নিয়ে চলে এসেছি দেখো এক রাশ জামা কাপড়। আর কি বলো তো, আমি জামা কাপড় না মানে শুকানোর পর আর কি সাথেই ভাঁজ করে নিই। আর ওই জামা কাপড় তুমি যদি ওই শুকিয়ে যাওয়ার পর একদম একটা জায়গায় মানে জড়ো করে রেখে দাও, মানে এত বিচ্ছিরি ভাঁজ পড়ে যায়, দেখতে এত বাজে লাগে, মনে হয় কোনো পুটলিতে জমা হয়েছিল। তো আমি সেই জন্যই না কী করি বলো তো, সঙ্গে সঙ্গে শুকাবার পরই আর কি ভাঁজ করে নিই। তো বন্ধুরা দেখো আমার স্নানটা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েও স্কুল থেকে চলে এসে ওকে আগে স্নান করিয়ে দিই, তারপর আমি স্নান করলাম আর কি। আর ও এই যে খাচ্ছে শরবত, কারণ এসে আর কি জল দেওয়া হয়নি, কেন কি প্রচণ্ড ঘেমেছিল তো ঠান্ডা লেগে যাবে, আর আমার এমনিতেই ঠান্ডা লেগেছে, আমার বাই চান্স যদি ওর লেগে যায় মুশকিল। তো ওই যে শরবত টরবত খাচ্ছে, আর ওই আজকে পুজোটা করে দেবে। তো আমার আজকে তো তাড়া আছে, বেশ কাজ আছে অন্য কিছু, তো ও আর কি পুজোটা করে দেবে। তো চলো আমার রান্নাবান্না সমস্ত সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম সবই হয়ে গেছে, জামা কাপড় তোলা গোছানো সব হয়ে গেছে। তো এবার আমার অন্য কিছু কাজ আছে সেগুলো করবো, আর ও শরবতটা খেয়ে নিয়ে তো ও পুজোটা করে দেবে, মেয়ে পুজোটা করে দেবে। তো চলো বন্ধুরা তোমরা সাথে থেকো, ভিডিওটা কন্টিনিউ করো। চলো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমি বাড়ি চলে এসেছি মেয়েকে নিয়ে একদম ক্লাস থেকে, আর পুরো রাস্তায় তো একদম রাস্তায় না ওখানেই পুরো ভীষণ মানে জোর পরিমাণে বৃষ্টি নেমে গিয়েছিল, চুলঠুল সব ভিজে গেছে। আর এসে ভালো করে স্নান টান করলাম, আর তেমনি বিভৎস গরম, মানে সাংঘাতিক গরম। তো দিয়ে দুজনে মিলিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, মেয়ে পড়তে বসে গেছে, ওকে খাবার দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর আমি হচ্ছে এই যে সাথে নিয়েছি আমার চা, এনার্জি ড্রিঙ্ক। তো একটু আমি বসে একটু আরাম করে চা খাই, আর একটু ঠান্ডা হয় পুরো, মানে এত শরীরটা গরম লেগে গেছে কি বলবো, অস্বাভাবিক গরম আজকে যাকে বলে। বৃষ্টিও হচ্ছে কিন্তু মানে বেশ ভালো রকম বৃষ্টি পড়ছে, মানে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে জোর তোর। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটার বেশি কন্টিনিউ করব না,
তো আজকে আর বেশি বকবক করবো না তোমাদের সাথে, আজকে এখানেই ভিডিওটা এন্ড করে দেবো, ঠিক আছে। আজকে রাত্রে রান্না বলতে তোমার দিনের তো চিকেন আছে, আর শুধুমাত্র রুটিটা করব। রুটিটা একটা সময় উঠে করে নিয়ে চলে আসবো, একদম ঘরে ঢুকে যাব। আর মেয়েকে এখন পড়াবো, তো মেয়ের এখন পড়া কমপ্লিট হোক। আর মেয়ের তো এখন 3 দিন ছুটি আছে স্কুলে, তো এই টাইমটা মানে আমার প্রচুর প্রেশার আছে, তো আমাকে সেগুলো কমপ্লিট করতে হবে আর কি। তো চলো, আর কালকে আবার কাজে দিদি সকালেই আসবে একদম বলে গেছে, বলেছে তাড়াতাড়ি উঠতে। তো মানে আমার রেহাই নেই, বুঝতে পারলে, স্কুল ছুটি থাকলে কি হবে, কিন্তু রেহাই নেই, শান্তি নেই। তো আমাকে কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে। তো আজকে ওই জন্য তাড়াতাড়ি সব কিছু করে নেবো, আর মেয়েকেও তাড়াতাড়ি পড়িয়ে নেবো, তো যাতে আর কি সকালে উঠতে পারি, যে আমার স্কুল টাইমে উঠি সেরকম টাইমে উঠতে হবে আর কি কালকেও। তো চলো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টস করো। তোমাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও করতে, আমি অনেকটা মোটিভেট হই, আমি অনেক ইন্সপায়ার হই, ঠিক আছে। তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। এখন তো গুড নাইট হয়নি, তো তার জন্য গুড নাইট বলতে পারছি না, তবে অ্যাডভান্স গুড নাইট বলতে পারি, তাই না। তো এখন তো গুড ইভিনিং, এখন বাজছে 7:30। তো চলো আজকের মতো টাটা বাই, আর আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসব আমি অম্বিকা, আবার তোমাদেরকে ওয়েলকাম জানাবো নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা বাই, অ্যাডভান্স গুড নাইট মামাম, অ্যাডভান্স গুড নাইট, অ্যাডভান্স গুড নাইট তোমাদেরকে কিন্তু জানিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদিও গুড ইভিনিং, তো চলো টাটা বাই।